বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসি বাংলা প্রথম পত্রের উপন্যাস লাল সালু উপন্যাসের অনুধাব জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন 2025 দেওয়া হচ্ছে। এখানে প্রায় 53টি জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া হবে। আশা করব সকলেরই উপকার হবে। 1 নম্বর প্রশ্ন, গারো পাহাড় মধুপুর থেকে কত দিনের পথ? গারো পাহাড় মধুপুর গড় 3 থেকে 4 দিনের পথ। কে পক্ষাঘাতে আক্রান্ত? খেতানির মা পক্ষাঘাতে আক্রান্ত। লাল সালু কোন ধরনের উপন্যাস? লাল সালু সামাজিক সমস্যামূলক উপন্যাস। কত বছর বয়সে আমেনা বিবির বিয়ে হয়েছিল? 13 বছর বয়সে আমেনা বিবির বিয়ে হয়েছিল। মজিদ কেন হাসপাতালে গিয়েছিল? আহত ব্যক্তিদের দেখতে মজিদ হাসপাতালে গিয়েছিল। 6 নম্বর প্রশ্ন, খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম কি? খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম তনু বিবি। 7 নম্বর প্রশ্ন, লাল সালু উপন্যাসের ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম কি? ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম মতলব খাঁ। 8 নম্বর প্রশ্ন, ধলা মিয়া কে? ধলা মিয়া খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী তনু বিবির বড় ভাই। 9 নম্বর প্রশ্ন, আক্কাসের বাবার নাম কি? আক্কাসের বাবার নাম মোদাব্বের মিয়া। বেচাইন শব্দটির অর্থ কি? বেচাইন শব্দটির অর্থ অস্থির। 11 নম্বর প্রশ্ন, 7 ছেলের বাপের নাম কি? উত্তর, 7 ছেলের বাপের নাম দুদু মিয়া। 12 নম্বর প্রশ্ন, লাল সালু উপন্যাসে তনু বিবি কে? লাল সালু উপন্যাসে তনু বিবি খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী। 13 নম্বর প্রশ্ন, খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কি? খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম তনু বিবি। যদিও এই প্রশ্নটি ভুল রয়েছে, এখানে প্রথম স্ত্রীর নামটি দেওয়া নেই। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন, মরা মানুষ জিন্দা হয় কেমনে উক্তিটি কার? মরা মানুষ জিন্দা হয় কেমনে উক্তিটি মজিদের। 15 নম্বর প্রশ্ন, আক্কাস গ্রামে কি প্রতিষ্ঠা করতে চেয়েছিল? আক্কাস গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল। 16 নম্বর প্রশ্ন, মজিদ কাকে শাড়ি কিনে দিয়েছিল? মজিদ হাসুনির মাকে শাড়ি কিনে দিয়েছিল। 17 নম্বর প্রশ্ন, মজিদকে দেখে প্রথমে জমিলার কি মনে হয়েছিল? মজিদকে দেখে প্রথমে জমিলার মনে হয়েছিল দুলার বা বরের বাপ। ধলা মিয়া কার ভাই? তনু বিবির ভাই, বড় ভাই। 19 নম্বর প্রশ্ন, তোমার দাড়ি কই মিয়া এই উক্তিটি কে করেছিল? তোমার দাড়ি কই মিয়া এই উক্তিটি মজিদ করেছিল আক্কাসকে উদ্দেশ্য করে। 20 নম্বর প্রশ্ন, আওয়ালপুর ও মহব্বতনগরের মাঝপথে একটা মস্ত কি গাছ আছে? আওয়ালপুর ও মহব্বতের মাঝপথে একটা মস্ত তেঁতুল গাছ আছে। 21 নম্বর প্রশ্ন, মজিদ সবাইকে কি বলে সম্বোধন করে থাকে? মজিদ সবাইকে মিয়া বলে সম্বোধন করে থাকে। কলমা জানো মিয়া মজিদ প্রশ্নটি কাকে করেছে? দুদু মিয়াকে করেছিল। হুকরা শব্দের অর্থ দরজার খিল। 25 নম্বর প্রশ্ন, মতিগঞ্জের সড়কটা দিয়ে দলে দলে লোক কোন দিকে যাচ্ছিল? উত্তর দিকে যাচ্ছিল। রহিমার পেটে কয়টি প্যাঁচ? 14টি প্যাঁচ। 27 নম্বর প্রশ্ন, ডোমপাড়া কিসের শব্দ ভেসে আসে? ডোমপাড়া থেকে ঢোলকের শব্দ ভেসে আসে। ধান দিয়া কি হইব মানুষের জান যদি না থাকে উক্তিটি কার? মজিদের দ্বিতীয় স্ত্রী রহিমার। 29 নম্বর প্রশ্ন, কার উক্তিটি দুই দিকে কাটে? মজিদের উক্তিটি দুই দিকে কাটে। 30 নম্বর প্রশ্ন, আওয়ালপুরের পীরের সর্বপুরুষ কোথায় বাস করত? আওয়ালপুরের পীরের সর্বপুরুষ মধ্যপ্রাচ্যের কোন এক জায়গায় বাস করত। দিনাদির অধিকারী কে? দিনাদির অধিকারী হচ্ছে আল্লাহ বা স্রষ্টা। 32 নম্বর প্রশ্ন, কার মাথা আওয়ালপুরের পীরের সমর্থকেরা ফাটিয়ে দুই ভাগ করে দিয়েছিল? কালু মিয়ার মাথা আওয়ালপুরের পীরের সমর্থকেরা ফাটিয়ে দুই ভাগ করে দিয়েছিল।
33 নম্বর প্রশ্ন, রহিমা মাজারে আমেনা বিবির দৃশ্যগুলো দেখতে কিভাবে দেখেছিল? বেড়ার ফুটো দিয়ে। 34 নম্বর প্রশ্ন, আমেনা বিবির মাজারের মধ্যে কেন মূর্ছা গিয়েছিল? শারীরিক দুর্বলতায়। খালেক ব্যাপারীর গলায় শিশুর ভাব আসে কেন? সন্দেহে। 36 নম্বর প্রশ্ন, উপন্যাসের আক্ষরিক অর্থ কি? উপন্যাসের আক্ষরিক অর্থ কি? উপর্যুক্ত বা বিশেষ রূপে স্থাপন। 37 নম্বর প্রশ্ন, কোন শতকে বাংলা উপন্যাস লেখার সূচনা ঘটে? 19 শতকে। 38 নম্বর প্রশ্ন, প্যারীচাঁদ মিত্রের ছন্দ নাম কি? টেকচাঁদ ঠাকুর। 39 নম্বর প্রশ্ন, প্যারীচাঁদ মিত্রের উপন্যাসধর্মী রচনা আলালের ঘরে দুলাল কত সালে প্রকাশিত হয়েছিল? 1858 সালে প্রকাশিত হয়েছিল। 40 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী কত সালে প্রকাশিত হয়েছিল? 1865 সালে প্রকাশিত হয়েছিল। লাল সাল উপন্যাসে কত সালে প্রকাশিত হয়েছিল? 1948 সালে প্রকাশিত হয়েছিল। আমেনা বিবি কেমন প্রকৃতির মানুষ? ভীরু, স্বামী ভীরু প্রকৃতির। 43 নম্বর প্রশ্ন, পুলক শব্দটির অর্থ কি? আনন্দ। 44 নম্বর প্রশ্ন, কোন গাছ দেখে আমেনা বিবির বুঝতো যে স্বামী বাড়িতে পৌঁছেছে? তাল গাছ। মোদাব্বের মিয়ার ছেলের নাম কি? আক্কাস। মজিদ আক্কাসকে দমাতে চাওয়ায় তার চরিত্রে কি উন্মেষিত হয়েছিল? শোষণ। বেত্তমিজ এর মতো কথা কইস না উক্তিটি কার সম্পর্কে করা হয়েছিল? আক্কাস। মহব্বতনগর গ্রামের বড় মসজিদ নির্মাণে 12 আনা ব্যয় কে বহন করতে চেয়েছিল? খালেক ব্যাপারী। লাল সাল উপন্যাসে কোথা থেকে কে প্রথম প্রকাশিত করা হয়েছিল? কমরেড পাবলিশার্স এর স্বত্বাধিকারী আতাউল্লাহ ঢাকা থেকে প্রথম প্রকাশ করেছিল। 50 নম্বর প্রশ্ন, লাল সাল উপন্যাসের উর্দু অনুবাদ কি নামে প্রকাশিত হয়েছিল? লাল সালু উপন্যাসের উর্দু অনুবাদ লাল সালু নামে প্রকাশিত হয়েছিল। লাল সালু উপন্যাসের উর্দু অনুবাদ কোথা থেকে কবে প্রকাশিত হয়েছিল? 1960 সালে করাচি থেকে প্রকাশিত হয়েছিল। 52 নম্বর প্রশ্ন, লাল সালু উপন্যাসের উর্দু অনুবাদ কে প্রকাশ করেছিল? কলিমুল্লাহ। 53 নম্বর প্রশ্ন, খালেক ব্যাপারী মজিদকে কেন ভয় পায়? ধর্মভীতির কারণে। সৈয়দ ওয়ালিউল্লাহর মৃত্যু হয় 1971 সালে। এই ছিল এই লাল সাল উপন্যাসের 54টি জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর। আশা করব এই প্রশ্নগুলোর পড়ার মাধ্যমে এই অধ্যায়ের যতগুলো জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে সবগুলোই হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি শোনার জন্য। আসসালামু আলাইকুম।